মুসলমানদের একজন যুবক, যার নাম ইসলামের ইতিহাসে আসছে জুনাইদ। কিতাবের ভাষায় আমরা তাকে পরিচিত পাই বাগদাদি নামে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। উনি যখন যুবক বয়সের মানুষ, এই বয়সে থাকাকালীন উনার সাথে একজন ইহুদির ভালোবাসা, ইহুদির সম্পর্ক ছিল। এই ইহুদি ওনার বাড়িতে যাতায়াত করতেন, চলাফেরা করতেন, মানে কথাবার্তা বলতেন, প্রায় আসতো। দুই একদিন পরপরই তার সাথে সাক্ষাতের জন্য আসতো ইহুদি যুবক মুসলমান জুনাইদের বাড়িতে আসতো। অন্য অন্য দিনের ন্যায় ঘটনার দিনের কথাটা বলি, ওই ইহুদি জুনাইদের বাড়িতে আসলেন। আসার পরে ঘটনার দিনের কথাটা কিন্তু তুলে ধরলাম। উনি আসার পরে দুই একটা কথা বলার পরে জুনাইদকে বলে, দোস্ত রে, আজকে আমি সময় তোমাকে বেশি দিতে পারবো না, আজকে বেশি সময় কাটাইতে পারবো না, আজ আমার তাড়া আছে, এখন মাত্র চলে যেতে হবে। তোর সাথে শুধু দেখা করার জন্য আসলাম, সাক্ষাতের জন্য আসলাম। থাক দোস্ত, আজকে চলে গেলাম, আগামীকাল নতুবা অন্য কোনো দিন আসে তোর সাথে সময় বেশি বেশি কাটানোর চেষ্টা করব, আজকে চলে গেলাম। কিন্তু জুনাইদ বলতেছে, দোস্ত রে, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে কি এমন তারা আছে, কি ব্যাপার, কিসের জন্য যাবা? ইহুদি বলতেছে, দোস্ত জুনাইদ, আমাদের ইহুদি ধর্মের প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় সভার আয়োজন আমাদের এলাকায় করেছে। ওই ধর্মীয় সভায় আমাদের ধর্মীয় নেতা, আজকের প্রধান আলোচক, প্রধান অতিথি হিসাবে যিনি আলোচনা করবেন, উনি আমাদের সবচেয়ে বড় গুরু, বড় নেতা, মুরব্বী মানুষ। উনি আজকে আলোচনা শোনাবে। প্রতি বছর শোনায়া থাকে, সেগুলো আমরা বাস্তব জীবনে পয়দা করি, আমল করি, তাহলে জীবনে কামিয়াবি হাসিল করতে পারি। জীবনে আমরা আমল করলে আমাদের জীবনে কল্যাণ আসে, আমাদের মঙ্গল হয়। এজন্য আমাকে ওখানে যেতেই হবে, অ্যাটেন্ড থাকতে হবে। আমাকে ছেড়ে দে দোস্ত, ছেড়ে দে। কিন্তু জুনাইদ যুবক মুসলমান কয়, রে দোস্ত, আমিও যাব তোর সাথে, ওই তোদের ধর্মীয় সভায় যাব, তোদের আলোচনাগুলো শুনবো, দৃশ্যটা একটু দেখব, আমার মন চায়। কিন্তু ওই ইহুদি কয়, দোস্ত রে, না না, মুসলমানদেরকে ওখানে কোনো এলাও করা হয় না, ওখানে স্থান দেওয়া হয় না। আর আমাদের ধর্মের নীতিমালা হলো, ওখানে যদি কোনো মুসলমান পায়, সাথে সাথে দেখা মাত্র, পাওয়া মাত্র তাকে হত্যা করা হয়। দোস্ত, তোকে আমি ওখানে নিয়ে যেতে পারবো না, তুই থাক, অন্য কোনো দিন আমার সাথে এলাকায় যাবি। কিন্তু মুসলমান যুবক নাসরবান্দা জুনাইদ কয়, না, আমি যাব, আমাকে কেউ চিনবে না, বুঝবে না, আমি যে মুসলমান, আমি তোদের সবাই ওই মাঝামাঝি প্যান্ডেলের মাঝামাঝি গিয়ে বসে থাকবো, কেউ চিনতে পারবে না, কেউ পরিচয় পাবে না, কাউকে পরিচয় দিব না, তুইও কাউর কাছে কিছু বলবি না, আমাকে নিয়ে চল, আমাকে যেতেই হবে। নাসরবান্দা যখন ছাড়ল না, ওই জুনাইদ ইহুদি দোস্তর সাথে যখন ওই এলাকায় চলে গেল, মাহফিল এলাকায় চলে গেল, যখন নাকি প্যান্ডেলের সাথে যাইয়া উপস্থিত হয়ে গেল, ওই জুনাইদ আলাদা হয়ে গেল। দোস্ত, তুই তোর মতো চলে যা, আমার পরিচয় কাউর কাছে কিছু বলিস না। জুনাইদ মাঝখানটায় এসে বসে পড়ল, চুপচাপ বসে থাকে, কারো সাথে কথা কয় না, শুধু স্টেজের দিকে তাকায়া থাকে, কে কখন কথা কোনটা আলোচনা করবে শুনব। দেখা গেল কিছুক্ষণের মধ্যে একজন মুরব্বীকে স্লোগান দিয়ে মঞ্চে হাজির করা হলো। ওই মুরব্বী আজকের মধ্যমণি পরিচয় পেয়ে গেলাম, আজকের প্রধান অতিথি উনি, আলোচনা করবে উনি, ধর্মীয় কথা বলবে, দিক নির্দেশনা দিবে। সেই মুরব্বী হাজির হয়ে গেছে মঞ্চে। আলোচনা শুরু করার জন্য পার্শ্ববর্তী চেয়ার থেকে
ওই সভাপতি যিনি পরিচালক উনি আলোচনা করে দিলেন আজকের মধ্যমণি প্রধান আলোচক আমাদের মাঝখানে এসে হাজির হয়ে গেছে। এখন ওনার নাম ঘোষণা দিয়ে দিল, উনি আলোচনা করবে। মাইক্রোফোন সামনে দেয়া হলো, কিন্তু কোনো কথা নাই, কোনো আলোচনা শুরু করে না। ইতিহাসবিদ বর্ণনা করেছেন ওনার সময় 1 মিনিট 2 মিনিট 3 4 5 মিনিট অতিবাহিত হয়ে যায়, কোনো কথা সে বলা শুরু করে না, কথা কয় না। কি ব্যাপার, কোনো কথা বলে না কেন? হাজার হাজার শরৎ জনতা শ্রোতারা চাতক পাখির মতো চেয়ে আসছে স্টেজের দিকে, ধর্মীয় গুরু ধর্মীয় নেতার দিকে। কি ব্যাপার, কথা কয় না কেন, বলে না কেন, মুখটা খোলে না কেন? পার্শ্ববর্তী চেয়ার থেকে পরিচালক মহোদয় তার দিকে তালাশ করে বলেন, নেতাজি, অতিথি মহোদয়, কি ব্যাপার, আপনার জন্য হাজারো লোক অপেক্ষা মানরত আছে, চেয়ে আছে, আপনি কথা বলবেন, তারা শুনবে, আমরা শুনবো, আপনি কেন কথা বলেন না? কি ব্যাপার, কি হলো, আপনি কি অসুস্থতা ফিল করতেছেন নাকি? না না, উনি বলতেছে না, আমি কোনো অসুস্থতার মধ্যে নাই। আমি সুস্থ, তাইলে বলেন না কেন, আলোচনা করেন না কেন? তখন উনি বলতেছেন, বাবা, আমি তো কথা বলতে চাই, আমার মুখ থেকে কথা আসতেছে না, কিছুক্ষণ পর পর শুধু ঢুক গেলে কোনো কথা মুখ থেকে বের হয় না। কারণটা কি হুজুর, বিষয়টা কি খুলে বলেন, সমস্যা হচ্ছে কিনা? তখন বলে, না, আমার মুখ থেকে কথা আসতেছে না, আমার মন বলে রে, এখানে একজন মুসলমান আছে যার জন্য আমার মুখ থেকে আর কথা বের হচ্ছে না। জোরে জোরে কন্যা মারহাবা, লিল্লাহে তাকবীর। মানে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব, ভলান্টিয়ারের দায়িত্ব যারাই পালন করতেছে, তারা যখন জানতে পারলো এখানে মুসলমান আছে, তাদের নীতিমালা হলো তাকে দেখার সাথে কতল করবে, হত্যা করবে। ওইখানে ধরার জন্য ঝাঁপিয়ে পড়লো, তরবারি নিয়ে, চাবুক নিয়ে, অস্ত্র নিয়ে ওই প্যান্ডেলের ভিতরে এক একজন এক একভাবে ঢুকিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়লো তাকে তালাশ করার জন্য। কই সে মুসলমান, তাকে ধরো ধরো, তাকে কতল করব, মারবো, তাকে হত্যা করব। এই বলে যখন সবাই ঝাঁপিয়ে পড়লো, প্যান্ডেলের ভিতরে খোঁজাখুঁজি করে তালাশ করে মুসলমান কে কে সে। এইবার ওই প্রধান আলোচক নেতা, ধর্মীয় মুরব্বী বলতেছে, স্বেচ্ছাসেবক ভাইরা, বাবারা, তোমরা চুপ থাকো, খামোশ হয়ে যাও, খবরদার আর এক পাও তোমরা বাড়াতে পারবে না, চুপ থাকো, আমি দেখতেছি, তোমরা এইদিকে চলে আসো, ফিরে আসো, তাকে একটা আঘাত করবে না, আমি দেখো কি করি। তখন তারা আমিরের নির্দেশ পালন করে, যখন নেতা বলছেন সবাই চুপ হয়ে গেল, চুপসে গেল, কথা কয় না, আর সামনে বাড়ে না। এইবার মুরব্বী বলতেছেন, বাবারা, ওই যে দেখো মিডল পয়েন্টে মাঝখানে ওই যে যুবক দেখা যায়, ও মুসলমান, ওকে কোনো আঘাত করবে না, ওকে শুধু আমার কাছে হাজির করে দাও, সামনে দাঁড় করে দাও। ওকে নেতার কথা মোতাবেক সামনে মানে ধরে নিয়ে এসে সামনে দেওয়া হলো। জুনাইদ মুসলমান যুবক মানুষ দাঁড়ায়া থাকলো, দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করতেছেন। আর এদিকে দাঁড়ানো অবস্থায় মুরব্বী বলতেছেন, মঞ্চ থেকে বলতেছেন, বাবা, তুমি কি মুসলমান? বলে, হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম জুনাইদ। মানে এতগুলো মানুষ তাকে ধরার জন্য খুঁজলো, মারার জন্য খুঁজলো, একজন মাত্র প্যান্ডেলে মুসলমান, সে যুবক মুসলমান জুনাইদ। কোনো ভয়ের ছাপ নাই, মালিনতা নাই, চেহারার মধ্যে কোনো টেনশন নাই। বলতেছে, জুনাইদ বাবা, তুমি না মুসলমান, এটা ইহুদিদের সমাবেশ, জনসমাবেশ, ধর্মীয় সমাবেশ, কিন্তু এখানে যে তোমার কোনো কাজ নাই, এখানে তুমি কেন আসলা, কিসের জন্য আসলা, এটা জানাও, এখানে কেন তুমি আসলা? যুবক বলতেছেন, ও নেতা, আমার কোনো কাজ নাই, এখানে আসলাম আমি আপনাদের তামাশা দেখার জন্য। জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর।
যুবক পুক ফুলে একদম ডাইরেক্ট কোনো ভাবনা চিন্তা ছাড়াই বলতেছেন, আপনাদের তামাশা দেখার জন্য আসছি। এইবার বলিষ্ঠ কণ্ঠে যখন বলল, মুরব্বী নেতা বলতেছেন, মন্তব্য করতেছেন, এটা সাধারণ কোনো যুবক, সাধারণ কোনো ছেলে হতে পারে না। ও জুনাইদ, তোমায় যখন আমাদের সামনে হাজির হয়েছ, তুমি যখন আমাদের স্টেজে এসে পড়েছো, মানে বিনা দাওয়াতে এমনিতেই এসে পড়েছো, তাহলে তুমি থাকো, তোমাকে আমি 2-3টা কথা বলবো, প্রশ্ন করব, তুমি রাজি আছো কিনা বলো। যখন যুবক বলল, ঠিক আছে নেতা, আপনি কি প্রশ্ন করবেন, 3টা কথা বলবেন, বলতে পারেন, অনুমতি আপনাকে দেওয়া হলো। এইবার ওই মুরব্বী বলতেছেন, বাবা জুনাইদ, তোমাদের মুসলমানদের উলামায়ে কেরাম, ইসলামী পণ্ডিতেরা যারা, আলেম যারা, তারা বলে থাকে জান্নাত যে হবে, জান্নাতি যারা হবে, জান্নাতের মধ্য থেকে যতই নিয়ামত খাওয়া হোক না কেন, ভক্ষণ করা হোক না কেন, পেটে দেওয়া হোক না কেন, ওখানে নাকি তাদের কোনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। এটা তো অসম্ভব। এটা কেমনে সম্ভব? যদি কিছু খায় তাহলে তো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে। তোমাদের নেতারা, আলেমেরা বলেন প্রস্রাব পায়খানার কোনোদিন প্রয়োজন নাকি হবে না। এটার উত্তর তুমি দিয়ে যাবা। ওই যুবক জুনাইদ বলতেছেন, মুরব্বী, আপনার দ্বিতীয় কথা কি? তৃতীয় প্রশ্নটা আপনি করে ফেলুন, কি বলতে চান আপনি? মুরব্বী নেতা কয়, বাবা জুনাইদ, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের ওই উলামায়ে কেরাম, ইসলামী পণ্ডিত যারা, এরা বলে থাকে রে, এরা জানায় জান্নাত যে হবে, জান্নাতের মধ্যে নাকি একটা বৃক্ষ থাকবে, গাছ থাকবে, এই গাছের লতা পালাতা, ডালপালা পুরা জান্নাতে বিস্তার লাভ করবে। পুরা জান্নাতের ভিতরে যত গৃহ বাড়ি ঘর থাকবে সবগুলোকে ছায়া এক গাছের ডালপালাই দেবে। এদিকে তোমাদের আলেমরা বলে থাকে যে একটা এই পৃথিবীর সমান, এই পৃথিবীর সমান 10-10টা পৃথিবী একত্রিত করলে যত বড় হয়, তত বড় নাকি তার চাইতেও নাকি বড় একটা জান্নাত। চাই যদি হয়ে থাকে একটা মাত্র গাছ, এই গাছের ডালপালা এত লম্বা, এত বড় কেমনে হয়? এটা অসম্ভব কথা। এক গাছের ডালপালা এত বড় হতেই পারে না, এটা কেমনে হয়? এটা জানায়া দিবাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, বাপজিরে, মায়েরা, ভালো করে শুনবেন। মাদের প্যান্ডেলে যারা ওঠাউটি করছেন, আপনাদেরকে বলবো, শ্রবণ করুন। একটু পরেই আপনাদের আলোচনায় ফিরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলতেছিলাম, ওই জুনাইদ বলতেছেন, নেতা, আপনার 3 নাম্বার প্রশ্ন আগে করুন, আমি জবাব দিব পরে। মুরব্বী নেতা বলতেছে, জুনাইদ শোনো শোনো শোনো, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, তোমাদের ওলামায়ে কেরাম মুসলমানরা বলে থাকে যে জান্নাতের মধ্যে যতই নিয়ামত খাওয়া হোক না কেন, যতই নিয়ামত ব্যবহার করা হোক না কেন, ওইখানে নাকি নিয়ামতের কোনোটাই কম বোঝা যাবে না, কমতি হবে না। এটাও তো অসম্ভব কথা তারা বলে থাকে। যদি কোনো কিছু নেয়, এক জায়গা থেকে যদি 2 কেজি জিনিস তোলা হয়, ওখানে 2 কেজি কম হবে। যদি 5 কেজি তোলা হয়, ওখানে কম বোঝা যাবে, 5 কেজি কম থাকবে। কিন্তু উলামায়ে কেরাম বলে থাকে তাদের নাকি কোনোটাই কম বোঝা যাবে না, জান্নাতের নিয়ামত কোনোটাই কম দেখা যাবে না, বোঝা যাবে না। এটা তো অসম্ভব কথা। এই 3 প্রশ্নের জবাব আমি তোমাদের থেকে চাই, তোমার থেকে চাই যুবক জুনাইদ,
তুমি 3 প্রশ্নের জবাব দাও। ভাই আপনার কি মনোযোগ আছে? যদি বলতেছি আছে না মনোযোগ? হ্যাঁ, আপনারা যদি গল্প করেন সিটা ভাড়া করেন তাহলে মানে তাড়াতাড়ি মনোজাত করে বিদায় হব। মানে মনোযোগ নষ্ট করা যাবে না। আপনারা কথা বললে উঠলে আমারই মনোযোগ নষ্ট হয়। ভাইরা বাপজিরা মায়েরা একটু সময় দেন, শুধুমাত্র কেবলমাত্র ওয়াকিয়া দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, বুঝেন। ও ভাই, এইবার জোনাইদ যুবক মানুষ সামনে থেকে মুরব্বীকে বলে, ও নেতা, প্রধান অতিথি মহোদয়, আপনি যে 3 প্রশ্নের মানে উত্তর চান, 3টা প্রশ্ন আপনি করেছেন, আমি জবাব দিব, আমি উত্তর দিব, এটা তো আপনি জানেন না? বলেন না। আমি উত্তর দিব? বলে হা। আমি জানি? বলে হা। তাহলে আমি উত্তরদাতা, আপনি প্রশ্ন করে নেওয়ালা। ও মুরব্বী, আমার কথার জবাব দেন। যে প্রশ্ন করে নেওয়ালা আর যে উত্তরদাতা, আমাদের 2 জনের মধ্যে মানে প্রশ্নদাত করনেওয়ালা বড় নাকি উত্তর দেনেওয়ালা বড়? কথা বলেন তো, কে বড়? যে উত্তর দিবে সে বড়। মুরব্বিও এই কথাই স্বীকার করে নিল, না তো অসম্ভব। আর কি বলবে? যে উত্তর দিবে সেই বড়। হে বাবা, তখন জুনাইদ বলতেছেন, ও মুরব্বী, তাহলে এই কথার জবাব দিন, বড় যে সেই চেয়ারে থাকবে নাকি ছোট জন চেয়ারে থাকবে? মারহাবা কোন? এইবার মুরব্বী নেতা হাজার হাজার শ্রোতার সামনে মঞ্চ থেকে বলতেছেন, বাবা, যে উত্তরদাতা সে বড়, আর বড় জন চেয়ারে থাকবে। জোরে জোরে কোন মারহাবা। এইবার যুবক কয়, তাইলে আমাকে চেয়ার দাও, আমাকে চেয়ার দাও। মারহাবা কোন? ও নেতা, আমি যদি বড় হই, প্রশ্ন উত্তরদাতা যদি বড় হয়, তাহলে তো আমি বড়, আগে চেয়ার দাও। বাধ্য হয়ে ধর্মীয় নেতা, ইহুদি নেতা, মুরব্বী নেতা, মধ্যমণি প্রধান অতিথি বলতেছে, বাবা আয় আয়, উপরে আয়। জোরে জোরে কন্যা মারহাবা, লিল্লাহে তাকবীর। এবার উঠে আসা হলো, প্রধান অতিথির আসনটা তাকে দেয়া হলো, পাশের চেয়ারে মুরব্বী নেতাকে বসানো হলো। এইবার উপস্থিত জনতা এদের উদ্দেশ্য বলতেছে, নেতার উদ্দেশ্য বলতেছে, শুনে রাখো, জেনে রাখো, ইহুদি জনসভার লোকেরা, ওই ইহুদির ধর্মীয় সভার শ্রোতারা, অতিথিরা, আপনাদের নেতা আমাকে 3টা প্রশ্ন করেছে। 1 নাম্বার জবাব, 1 নাম্বার প্রশ্ন দিয়েছে, জান্নাতের মধ্যে জান্নাতি যারা হবে, যতই খাক না কেন, যতই পেটে দিক না কেন, ভক্ষণ করুক না কেন, এদের নাকি পায়খানা প্রসবের প্রয়োজন হবে না। এটা উত্তর চায়। ও ভাইরা, শুনে রাখো, জেনে রাখো, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, পেটের মধ্যে থাকে, কোন সন্তান 7 মাস, 7.5 মাস, কোন সন্তান 8 মাস থাকে, কোন সন্তান 9 মাস কিংবা 10 মাস পর্যন্ত থাকে। বলেন ঠিক কিনা? এই সন্তানটা যখন পেটের মধ্যে থাকে, মায়ের রক্ত খাওয়ায় আল্লাহ, খাওয়ায়া খাওয়ায়া ওখানে বড় করে 10 মাস পর্যন্ত সময় কাটানো হয়। বলেন তো, পেটের মধ্যে কি ওই সন্তানের পায়খানা প্রসবের প্রয়োজন হয়? কথা বলেন, হয়? ইহুদিরা বলতেছে, না, তা তো নয়। যদি ইহুদি, এই কথাটা মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? পেটের মধ্যে কোনো সন্তান কিছু মানে যতই খাক, রক্ত খায়, রক্তর মাধ্যম দিয়ে আল্লাহ আহার করায়া পেটের ভিতরে রাখেন, বড় করেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলো গঠন করে নেয় আল্লাহ। ওই 8 মাস 10 মাস পর্যন্ত কোনো পায়খানা প্রসবের প্রয়োজন হয় না। বলতেছে, ওই ইহুদি শ্রোতারা, জনতারা, শোনো রে, আমার আল্লাহ
যে আল্লাহ পেটের মধ্যে সন্তানকে খাওয়ায়ও প্রসাব পায়খানার প্রয়োজন দেয় না, হয় না, ওই আল্লাহ পারে জান্নাতীদের প্রসাব পায়খানার প্রয়োজন বন্ধ করতে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি জনতা, শ্রোতা, অতিথি মণ্ডলী সবাই বলতেছে বাবা বুঝে নিলাম, আর বলা লাগবে না। 2 নম্বর প্রশ্নের জবাবটা একটু বোঝাইয়া দাও। মাত্র শুরু করলেন, কত দলিল নাই, কিছু নাই, কিছু মাত্র যুক্তি দিয়ে কেবল বলল। আর বলতেছে বাবা তুমি 2 নম্বর প্রশ্নের জবাব শুরু করো। ওই যুবক মুসলমান জুনাইদ বলতেছে ইহুদি জনতা শুনে রাখো রে, জেনে রাখো, পৃথিবীর আকাশে সূর্য কয়টা? বলেন না কয়টা? পৃথিবীর আকাশে সূর্য একটা। এই একটা সূর্যের আলো দিয়ে পুরা পৃথিবী আলোকিত করেন কে? এই এক সূর্য দিয়ে যদি পৃথিবী আলোকিত করতে পারে, পৃথিবীর রোদ দিতে পারে, ওই আল্লাহ পারে জান্নাতের এক গাছের ডালপালা দিয়া, লতা পাতা দিয়া পুরা জান্নাতের এরিয়া বিস্তার করাইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কিনা? ক্ষমতা আছে না নাই? এই যুক্তি দেওয়ার সাথে সাথে জনতা চিল্লায়া উঠলো, মারহাবা দেয়, সাধুবাদ ধন্যবাদ জানায়া জানায়া বলে বাবা ও যুবক মুসলমান, বুঝে গেছি 3 নম্বর প্রশ্ন, তুমি উত্তর দাও। বলতেছে 3 নম্বর প্রশ্ন, তোমার নেতা বলেছে, আজকের মধ্যমণি বলেছে জান্নাত থেকে যতই কিছু নেওয়া হয় ওখানে কম বোঝা যাবে। আমরা বলছি কম বোঝা যাবে না, আমাদের উলামায়ে কেরাম বলছে কম বোঝা যায় না। জান্নাতের নিয়ামত কম দেখা যায় না, কম হয় না, কম হয় না। যতই ভক্ষণ করা হয় ওই রকমই নিয়ামত কমে না। এটা নাকি অসম্ভব। শুনে রাখো, জেনে রাখো, আমাদের মুসলমানদের দিকে তাকায়া দেখো, আমাদের মুসলমানরা কোরআন পেয়েছে, কোরআন মানে কোরআন আমল করে, তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? এইবার 3 নাম্বার প্রশ্নটা মুসলমানদের দিকে লক্ষ্য করাইতে বলে, তাকাইতে বলে, কোরআনকে দেখাইতে বলে, দেখাইতে বলে। আর বলতেছেন ভাইরা শুনে রাখো, জেনে রাখো, কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো ফাতিহা। আছে না নাই? এই সূরাটা প্রতিদিন প্রতি নামাজের মধ্যে পড়া হয়, প্রতি রাকাতেই পড়া হয়। ইমাম সাহেব পরে কোনোদিন কোনো মুসল্লি কি বলছেন, হুজুর এটা আর ভালো লাগে না, এটার মজা না, এটা বাদ দে, অন্যটা পড়েন বলছেন? কথা বলেন, বলছেন না? না, আমার আতিকুর ভাই প্রতি রাকাতে প্রতিদিন ফাতিহা তিলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। কোনো মুসল্লি অবজেকশন জানাই নাই। কোরআন বাদ দিয়ে গজল দিয়ে নামাজ পড়াও, সূরা অন্য দোয়া দিয়ে নামাজ পড়াও, এই কথা কোনো মুসল্লি পর্যন্ত বলে নাই। ওই ইহুদি মানুষেরা, ওই ইহুদি শ্রোতারা শুনে রাখো, এই কোরআনের মজা কোনোদিন কমে না। যতবার তিলাওয়াত করবে, যতবার পড়বে, যে হাফেজের মুখ থেকে শুনবে এতই মজা, এতই মজা। এক হাফেজের মুখ থেকে তেলাওয়াত শুনবে আরেক মজা, ইউনুস আলী সিদ্দিকীর মুখ থেকে শুনবে এক মজা, আর আতিকুর ভাইয়ের মুখ থেকে শুনবেন আরেক মজা, আমি পড়লে আরেক মজা। কথা বলেন ঠিক কিনা? মজা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কোরআন তেলাওয়াতের মজা কোনোদিন কমে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দিকে তাকাও রে ইহুদিরা, যে আল্লাহ
কোরআনের মজা কমাইতে পারে না, কমায় না। কম বোঝা যায় না, কম দেখায় না, মজা কমায়া বোঝা যায় না। ওই আল্লাহ কি পারে না জান্নাতের নিয়ামত কম বোঝা যাবে না, এটা বোঝানোর জন্য কথা বলেন ঠিক কিনা? বলে ঠিক আছে, এটা যদি পারে আল্লাহ তো ওটাও পারবে। আর মুসলমানেরা ওরা কিন্তু ইহুদি হলেও জানে কোরআন পড়ি, কোরআন ছাড়া অন্য কোনো কিতাব এত আমল করি না, এত তেলাওয়াত করি না, কথা বলেন ঠিক কিনা? ওরা যদিও ইহুদি এই কথা কিন্তু জানে, এটা মানে, হ্যাঁ কোরআন বেশি বেশি পাঠ করে তেলাওয়াত করে মানে। তখন বলল বাবা আর বলা লাগবে না, লাগবে না, তোমার 3 কথার জবাব আমরা পেয়ে গেলাম। জোরে কোন মারহাবা।